রোদ ওঠার সঙ্গে সঙ্গে কমছে হাওর অঞ্চলের নদ নদীর পানি। তবুও সংকট কাটেনি এসব এলাকার কৃষকদের। বাড়তি মজুরি দিয়েও মিলছে না ধান কাটা, মাড়াই ও শুকানোর জন্য প্রয়োজনীয় শ্রমিক। হাওর অঞ্চলের পরিস্থিতি নিয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, জলাবদ্ধতায় ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে কত, এবং ইতোমধ্যে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? যদিও সরকারি হিসেবে এখন পর্যন্ত সুনামগঞ্জে 20,000 হেক্টরের বেশি জমি আক্রান্ত হয়েছে জলাবদ্ধতা, তবে এটির সাথে যারা এই অঞ্চলের কৃষকরা আছেন তারা পুরোপুরি দ্বিমত পোষণ করছেন। তারা বলছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো দ্বিগুণ থেকে 3 গুণ হবে, যেহেতু এবছর মৌসুমের শুরু থেকেই বৃষ্টিপাত ছিল। সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু সুনামগঞ্জে সবগুলো হাওরের জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং এক একটি হাওর কিন্তু একেবারে হাওরগুলোতে শত শত হেক্টর, কোনো কোনো জায়গায় হাজার হাজার হেক্টর কিন্তু ফসলি জমি আছে এবং এই জমিগুলো কিন্তু তারা এই যে বৃষ্টির কারণে কিন্তু অনেকগুলো জমি তলিয়ে গেছে, যার কারণে এবছর ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। এই মুহূর্তে আছি সুনামগঞ্জের দেখার হাওরের একটি অংশ এবং এই অংশে দেখছেন যে একটি অংশ কিন্তু হারভেস্টার মেশিন দিয়ে কাটা হয়েছে। এটি মৌসুমের শুরুতে কাটা হয়েছিল এবং এর পাশে যে অংশটি আছে সেই অংশটি কিন্তু শ্রমিকের অভাবে কাটা যাচ্ছে না এবং এখানে হারভেস্টারও এখন চালানো যাচ্ছে না, যেহেতু শুরু থেকেই বৃষ্টিপাত ছিল। সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু জমির যে মাটি, সেই মাটি কিন্তু একেবারে নরম হয়ে গেছে, যার কারণে হারভেস্টার মেশিন চলছে না। এখন পর্যন্ত জেলায় যে সরকারি হিসেবে অর্থাৎ জেলা প্রশাসনের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী সুনামগঞ্জে 98,000 ক্ষতিগ্রস্ত পরিবার, কৃষি পরিবারের তালিকা তারা করেছেন এবং যে তালিকা হয়েছে সেই তালিকা আরো বাড়বে এমনটি আমাদেরকে বলা হচ্ছে। আর সুনামগঞ্জের যে বিশ্বম্বরপুর উপজেলা আছে, সেই বিশ্বম্বরপুর উপজেলায় গত কয়েকদিন আগে 400 পরিবার, ক্ষতিগ্রস্ত পরিবার কিন্তু তারা নগদ অর্থ 7,500 টাকা এবং 20 কেজি চাল তারা পেয়েছেন। তবে যারা ক্ষতিগ্রস্ত কৃষক আছেন তাদের দাবি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে সরকার যেন তাদের ক্ষতিপূরণ হিসাবে নগদ টাকা এবং যে চাল, খাদ্য সহায়তা, সেই সহায়তা দেন, এমনটি তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। সরকারও কিন্তু জি ইতিমধ্যে তানভীর, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা আপনার সাথে পরবর্তীতে আবার যুক্ত হব। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।